পৃথিবীতে এমন কোনো দাঁড়িপাল্লা কি আছে যা দিয়ে মা-বাবার ত্যাগের ওজন মাপা সম্ভব? এমন কোনো ভাষা কি আছে যা দিয়ে তাদের নিঃস্বার্থ ভালোবাসাকে সংজ্ঞায়িত করা যায়? আমরা যখন ছোট থাকি তখন বুঝি না আমাদের এক চিলতে হাসির পেছনে তাদের কত রাতের ঘুম হারাম হয়েছে। আমরা যখন সফল হই তখন ভুলে যায় আমাদের এই সাফল্যের রাজপ্রাসাদটি দাঁড়িয়ে আছে তাদের হাড়ভাঙ্গা খাটুনির ভিত্তির উপর। আজ আমরা কথা বলবো সেই মানুষগুলোকে নিয়ে যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন বুনে দিয়েছেন। আজ আমরা কথা বলবো মা-বাবার সেই নীরব ত্যাগের গল্প নিয়ে যা হয়তো কোনোদিন আমাদের সামনে প্রকাশ করা হয়নি। মায়ের ত্যাগ জীবনের ঝুঁকি থেকে শুরু। একজন মায়ের ত্যাগের শুরুটা হয় তখন থেকে যখন এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কেবল একটি ভ্রূণ। ১০ মাস ১০ দিন তিনি নিজের শরীরের ভেতরে আর একটি প্রাণকে বহন করেন। নিজের পছন্দ মতো খাওয়া, ঘুমানো কিংবা চলাফেরা সবকিছু তিনি বিসর্জন দেন কেবল আমাদের সুস্থতার জন্য। প্রসবকালীন সেই অসহ্য যন্ত্রণা যা বিজ্ঞান বলে ২০টি হাড় একসাথে ভেঙে যাওয়ার সমান, সেই যন্ত্রণাকে হাসিমুখে বরণ করে নেন তিনি শুধু আমাদের মুখ দেখার জন্য। জন্মের পর শুরু হয় অন্তহীন রাত জাগা। সন্তান অসুস্থ হলে মায়ের চোখে ঘুম থাকে না। নিজের পাত থেকে মাছের বড় টুকরোটি সন্তানের পাতে তুলে দেওয়া কিংবা পুরনো কাপড়ে ঈদ পার করে দিয়ে সন্তানের জন্য নতুন পোশাক কেনা, এই ছোট ছোট ত্যাগের সমষ্টি হলো মা। মা হলেন সেই মানুষ যিনি আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং বিপদে আমাদের শেষ আশ্রয়। তার ত্যাগের কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। বাবার ত্যাগ পরিবারের শক্ত খুঁটি। মায়ের ভালোবাসা যদি হয় শীতল ছায়া, তবে বাবার ভালোবাসা হলো তপ্ত রোদে আমাদের মাথার উপর থাকা ছাতা। বাবাদের ত্যাগ অনেক সময় অলক্ষিত থেকে যায়, কারণ তারা তাদের আবেগ বা কষ্ট সহজে প্রকাশ করেন না। একজন বাবা রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন কেবল সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে। অফিসে বসের বকুনি সহ্য করা কিংবা সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যখন তিনি ঘরে ফেরেন, তখন সন্তানের হাসিমুখ দেখলে তিনি নিজের সব ক্লান্তি ভুলে যান। নিজের একটা ভালো জুতো নেই, ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পরছেন, অথচ সন্তানের স্কুলের মাইনে দিতে এক মুহূর্ত দেরি করেন না। নিজের শখ, আহ্লাদ, বন্ধুদের সাথে আড্ডা সবকিছু তিনি বিসর্জন দেন যাতে তার সন্তান সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাবা মানে সেই মানুষটি যিনি সারা জীবন কাঁধে করে আমাদের আকাশ দেখান, অথচ নিজে সেই আকাশের নিচে মাটির পৃথিবীতেই থেকে যান। বাবার হাতের কড়া পরা চামড়া আর কপালে ভাঁজ পড়া চিন্তার রেখাগুলোই হলো তার ত্যাগের নীরব সাক্ষী। নীরব ত্যাগ সমূহ যা আমরা দেখি না। মা বাবার ত্যাগের বড় অংশটাই থাকে পর্দার আড়ালে। আমরা যখন উচ্চশিক্ষার জন্য দামি ল্যাপটপ চাই, তখন হয়তো মা নিজের দীর্ঘ জীবনের জমানো গয়নাটি বন্ধক রাখেন। আমরা যখন বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে খেতে যাই, বাবা হয়তো তখন দুপুরে স্রেফ একটা পাউরুটি আর জল খেয়ে দিন পার করেন, যাতে মাসের শেষে সন্তানের হোস্টেলের টাকাটা ঠিকমতো পাঠানো যায়। সবচেয়ে বড় ত্যাগ হলো সময়ের ত্যাগ। মা-বাবা তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো উৎসর্গ করেন আমাদের শৈশবকে সুন্দর করতে। আমাদের পড়ার সময় পাশে বসে থাকা, আমাদের স্কুলের গেটে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকা, এগুলো কোনো দায়িত্ব নয়, এগুলো হলো নিঃস্বার্থ ভালোবাসা। তারা নিজেদের ব্যক্তিত্ব, ক্যারিয়ার এবং শখ বিসর্জন দেন যাতে আমরা আমাদের পরিচয় গড়তে পারি। তারা বুড়ো হয়ে যান আমাদের জোয়ান করার নেশায়। আমরা কি তাদের প্রতিদান দিই? মা-বাবা কখনো প্রতিদান চান না। তারা শুধু চান একটু শ্রদ্ধা, একটু সময় আর একটু ভালোবাসা। কিন্তু আফসোস, আধুনিকতার এই ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় তাদের বোঝা মনে করতে শুরু করি। ক্যারিয়ারের দোহাই দিয়ে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই কিংবা নিজেদের ছোট ফ্ল্যাটে তাদের জন্য এক চিলতে জায়গা রাখতে পারি না। যে বাবা আপনাকে হাঁটতে শিখিয়েছেন, আজ তার বার্ধক্যের লাঠি হতে আপনার লজ্জা লাগে। যে মা আপনাকে কথা বলতে শিখিয়েছেন, আজ তার অগোছালো কথাগুলো আপনার কানে বিষ লাগে। মনে রাখবেন, সময় বড় নিষ্ঠুর। আজ আপনি যা করছেন, আপনার সন্তানও হয়তো আগামীকাল আপনার সাথে তাই করবে। মা-বাবার দোয়া যার সাথে থাকে, পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারে না। আর মা-বাবার দীর্ঘশ্বাস যার উপরে পড়ে, তার ৭ রাজার ধন থাকলেও তে সুখী হতে পারে না। ভিডিওর শেষে এসে শুধু একটা কথাই বলবো, আপনার মা-বাবা এখনো বেঁচে আছেন তো? তবে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আজই ঘরে ফিরে তাদের হাত দুটো ধরুন, বুকে জড়িয়ে ধরুন। কোনো দামি উপহারের প্রয়োজন নেই। শুধু বলুন, মা, বাবা, তোমাদের অনেক ভালোবাসি। দেখবেন তাদের চোখে যে খুশির জল আসবে, তার কাছে পৃথিবীর সব হীরা জহরত তুচ্ছ। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই,
তাদের জন্য দোয়া করুন। তারা যেখানেই থাকুন নিশ্চয়ই উপর থেকে আপনার মঙ্গল কামনা করছেন। আমাদের প্রত্যেকের উচিত মা-বাবার অবাধ্য না হওয়া এবং তাদের শেষ বয়সে তাদের জন্য এক পরম শান্তির নীড় হয়ে ওঠা। কারণ তারা আমাদের জন্য যা করেছেন তার ঋণ শোধ করা এর জন্য সম্ভব নয়। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে অন্য সন্তানদের সাথে শেয়ার করুন যাতে তারাও মা-বাবার ত্যাগের কথা নতুন করে ভাবতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের জীবনমুখী গল্পের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা-বাবার যত্ন নিন। আল্লাহ হাফেজ।